আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে বুধবার, মে মাসের 1 তারিখ। সকাল সকাল ঘুম থেকে উঠা নাস্তা পানি করে আমরা আমাদের যে বাসার পাশে হালকা পাতলা কৃষি করতাম সেই জায়গায় চলে যাই। আব্বু, আমি এবং আমার বড় ভাই। আমার বড় ভাইয়ের নাম রাজীব। আর একটা দেখতেছেন পিচ্চি করে, ওর নাম হলো জুনাইদ, আমার ছোট ভাই। এর আগের ভিডিওতে দেখছেন অনেক দুষ্টামি করে, খুবই কিউট। হ্যাঁ, বাচ্চারা তো এই বয়সে দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। বাচ্চারা দুষ্টামি না করলে ভালোই লাগে না, এরকম বাচ্চারা দুষ্টামি করি। তো যাই হোক, তো আমরা এখানে অনেক রকমের বীজ রোপণ করছিলাম, অনেক রকমের গাছ রোপণ করছি। তো 1 বছর আগে আমার আম্মু বাজার থেকে 50 টাকা দিয়ে একটি কলা গাছের চারা কিনে নিয়ে আসে। কিন্তু এখানে টুইস্টের ব্যাপার হলো, আমরা জানতাম না কলা কলাটি কি জাতের ছিল। তো দীর্ঘ 1 বছর পরে কলাটি যখন কলা দেয়, গাছে ফল ধরে, তখন আমরা জানতে পারি এটি হলো তরকারি খাবার কলা। আমাদের ভাষায় বলা হয় রিস্সা কলা। আপনাদের ভাষায় কি বলা হয় হয়তো জানি না, সেটা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ভাষায় এটার কি কলা বলা হয়। তো কলা গাছটি খুবই লম্বা ছিল। তো আব্বু এত লম্বা হওয়া সত্ত্বেও ধরতে পারতেছিল না। আর কলা গাছে একবার যে কলা ফল দেয়, সেই কলা গাছে আর কোনো কলা ফল হয় না আমাদের জানা মতে। সেজন্য আমরা কলা গাছটি কেটে দেব। তো আব্বু কলা পাড়ার আগে কলা গাছের পাতাগুলো ছাঁটাই করতেছিল। তো আব্বু এত লম্বা হয়েও কলা গাছটি এত উঁচু ছিল, ধরতে পারতেছিল না, তার জন্য চেয়ারে দাঁড়িয়ে করতেছিল। আর কলাগুলা অনেক বড় বড় হওয়াতে এমনি ঝুঁকে গেছিল, তাই কলাগুলা যাতে মাটিতে না পড়ে আমার ভাই ধরে রাখছে। আর আব্বু গাছটা ছাঁটাই করে তারপর কলাটা কাটবে। তো ওই যে আব্বু খুবই নার্ভাস কিভাবে কাটবে, তাই কাটলো। এই যে কোপ দিতেছে, তার ভিতরে জুনাইদ আবার বলতেছিল আমি দেখবো, তাই ভাইয়ের কোলে উঠছিল। তো ওই যে একটু আগে বললাম না, বাচ্চারা খুবই দুষ্ট টাইপের হয়, তাই। তো কলার ভার আব্বু ধরতে পারতেছিল না এক হাতে, দেখতেই বুঝতে পারতেছেন। তো যাই হোক, আপনারা আপনাদের বাড়ির আশেপাশে এরকম ছোট ছোট গাছ রোপণ করবেন, যা আপনাদেরও সুবিধা হবে আর অক্সিজেনেরও সুবিধা হবে। তো বাংলাদেশে দেখতেই পাচ্ছেন যে ভয়াবহ তাপমাত্রা, এটা একমাত্র প্রতিরোধ করতে আমাদের সকলের গাছ লাগানো উচিত। তো আমরা চাইলে সকলেই বাড়ির পাশে সব প্রকারের গাছ লাগাই। তো গাছ লাগালে অক্সিজেন হয়, এই তাপমাত্রা থেকে বাঁচতে পারি। তো কলা কাটার পরে বাসায় নিয়ে আসলাম। আনার পর আব্বু বলতেছিল এক কলাগুলো কত সুন্দর বড় বড় হয়েছে। তো তখন আব্বু কলাগুলা কান্দা থেকে নাকি কেটে কাটবে। তখন জুনাইদ বলতেছিল না আমি কাটবো। তো জুনাইদ তো ছোট, আমি কাটতে পারবো না, তাই আব্বু বললো তুমি ধরো আমি কাটি। তো জুনাইদ ধরে রাখছে, আব্বু কাটতেছে। তো কলা কাটার পরে প্রতিবেশীদেরকে দিলাম। হ্যাঁ, প্রতিবেশীদের তো একটা হক আছে, যেহেতু তাদেরকে আমাদের সাধ্য মতো দিলাম। দেওয়ার পরে আর কি হলো। তো যাই হোক, ভিডিওটা সকলে দেখবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে ভিডিওটা শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।